হাই ভিউয়ার্স, আমি তানভীর ওয়াহিদ আমেরিকা থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। আমেরিকায় যারা পড়তে আসবেন বা যারা অলরেডি আমেরিকায় পড়াশোনা করছেন, তাদেরকে একটি জিনিস অবশ্যই জানা উচিত এবং আমি মনে করি দিস ইজ ভেরি ইম্পোর্টেন্ট। সেটি হচ্ছে যে আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন বা যে ইউনিভার্সিটিতে আপনি পড়াশোনা করতে আসছেন, সেটির accreditation আছে কিনা সেটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেকেই হয়তো সেটি নিয়ে খুব একটি ভাবেন না। আবার অনেকেই হয়তো এই ব্যাপারটা জানেন না। তো ফার্স্ট থিং যেটা হচ্ছে যে accreditation আসলে কি? সেটি হচ্ছে যে এটি কাইন্ড অফ অথরাইজেশন, অর্থাৎ অফিসিয়াল অথরাইজেশন। কোন ইউনিভার্সিটি, আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, সেটির যদি accreditation থাকে তার মানে হচ্ছে সেই ইউনিভার্সিটি একটা সার্টেন লেভেল অফ আ কোয়ালিটি, এডুকেশনাল যে কোয়ালিটি সেটি তারা এনশিওর করে। এখন accreditation কোন ইউনিভার্সিটির এটি কম্পালসরি না, বাট আমেরিকার মেক্সিমাম ইউনিভার্সিটির accreditation নেওয়া থাকে। তো আপনার ইউনিভার্সিটি অর্থাৎ আপনার সিলেক্টেড ইউনিভার্সিটি অথবা আপনি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করছেন, সেটির যদি accreditation না থাকে তার মানে হচ্ছে আপনার ইউনিভার্সিটি যে একটা কোয়ালিটি এডুকেশন প্রোভাইড করে সেটির কোনো অফিসিয়াল কোনো প্রুফ নাই। সো দিস ইজ ভেরি ইম্পোর্টেন্ট এবং আমি দেখেছি যে বাংলাদেশী অনেক স্টুডেন্ট আমেরিকার বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে এবং কিছু ইউনিভার্সিটির কিন্তু accreditation নাই। এখন প্রশ্ন হচ্ছে যে আপনি কিভাবে বুঝবেন যে আপনি যে ইউনিভার্সিটি সিলেক্ট করেছেন বা পড়ছেন সেটার accreditation আছে কিনা নাই? সেটি আমি কিভাবে দেখবেন আমি বলে দিচ্ছি এবং আমেরিকাতে ৭ টা এজেন্সি আছে যারা এই accreditation দিয়ে থাকে এবং accreditation ইউজুয়ালি ২ ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে আপনার রিজিওনাল accreditation, আরেকটি হচ্ছে আ যেটাকে বলে ন্যাশনাল accreditation। তো যে ইউনিভার্সিটির রিজিওনাল accreditation আছে, অর্থাৎ রিজিওনাল accreditation হচ্ছে মোস্ট প্রেস্টিজিয়াস accreditation এবং এটি হচ্ছে ওয়াইডলি রেকগনাইজড। অর্থাৎ আপনি যে ইউনিভার্সিটিতে পড়ছেন সেটার যদি রিজিওনাল accreditation থাকে এবং আপনি যদি কোনো ক্রেডিট কমপ্লিট করে অন্য কোনো ইউনিভার্সিটিতে ট্রান্সফার বা কিছু করতে যান, তখন কিন্তু ইউজুয়ালি আপনার সমস্ত ক্রেডিটগুলা অ্যাকসেপ্ট করা হয় এবং এটি হচ্ছে প্রেস্টিজিয়াস এবং আমেরিকার সব, আমি বলব, হাই র‍্যাংকিং থেকে শুরু করে ভালো ইউনিভার্সিটি যেগুলো আছে সেগুলার মোটামুটি প্রত্যেকটা ইউনিভার্সিটির কিন্তু রিজিওনাল accreditation থাকে। আর ন্যাশনাল accreditation হচ্ছে সাধারণত ফর প্রফিট যে সমস্ত ইউনিভার্সিটি অথবা ভোকেশনাল ইনস্টিটিউশন যেগুলো আছে, সেগুলাতে সাধারণত আপনার ন্যাশনাল accreditation থাকে এবং ন্যাশনাল যে accreditation টা সেটি রিজিওনাল accreditation এর মতো আপনার প্রেস্টিজিয়াস না। এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনার ইউনিভার্সিটির কি রিজিওনাল accreditation না ন্যাশনাল accreditation? তো সেটি আমি যেটি অলরেডি বলেছি ৭ টা এজেন্সি আছে। তার মধ্যে আমি ৪ টির আপনাদেরকে বলছি যেটি হয়তো আপনি মনে রাখতে পারেন এবং মেক্সিমাম ইউনিভার্সিটির আ এগুলাই থেকে থাকে। তো বা এর বাইরেও আছে। তো ফার্স্ট অফ অল যেটি হচ্ছে, একটি দেখবেন আপনি HCL, যেটি হচ্ছে হায়ার লার্নিং কমিশন। এটি অনেক ইউনিভার্সিটি আছে এবং এটি হচ্ছে রিজিওনাল accreditation। এগেইন রিজিওনাল accreditation হচ্ছে প্রেস্টিজিয়াস, accreditation এবং এটি ওয়াইডলি রিকগনাইজড। এবং আরেকটি আছে MSCHE, এটি হচ্ছে রিজিওনাল accreditation। এটা যেটা হয় যে মিডল স্টেট কমিশন অন হায়ার এডুকেশন। এই দুটি হচ্ছে রিজিওনাল accreditation। এর বাইরে ন্যাশনাল accreditation যেটি আছে যেটি বললাম যে ইউজুয়ালি যেটি হয় যে আ ফর প্রফিট প্রাইভেট ইউনিভার্সিটি যেগুলা, নন প্রফিট বলছি না, আবারও বলছি যে ফর প্রফিট প্রাইভেট ইউনিভার্সিটি অথবা ভোকেশনাল ইনস্টিটিউশন যেগুলা থাকে অথবা ক্যারিয়ার সেন্ট্রিক যে সমস্ত ইনস্টিটিউশন বা কলেজ ইউনিভার্সিটি আছে সেগুলার কিন্তু আপনার ন্যাশনাল accreditation থেকে থাকে, যেগুলা রিজিওনাল accreditation এর মতো ওয়াইডলি রিকগনাইজড বা প্রেস্টিজিয়াস না। এবং তার মধ্যে একটি হচ্ছে ACIS, এটি হচ্ছে আপনার ন্যাশনাল accreditation, যেটি হচ্ছে accrediting কাউন্সিল ফর ইন্ডিপেন্ডেন্ট কলেজ অ্যান্ড স্কুলস। এবং আরেকটি হচ্ছে DEAC, এটিও হচ্ছে আপনার আ ন্যাশনাল accreditation। সো এই জিনিসগুলো আপনি কিভাবে ভেরিফাই করবেন? অর্থাৎ কোন ইউনিভার্সিটির রিজিওনাল আসলেই কোনো accreditation আছে কিনা অথবা সেটা কি রিজিওনাল accreditation না ন্যাশনাল accreditation? আপনি যদি Google এ গিয়ে DAPIP সার্চ দেন তাহলে উম দে যেটা আসবে ওখানে একটি সার্চ বাটন আছে। ওখানে আপনি যে ইউনিভার্সিটি সিলেক্ট করেছেন অথবা যে ইউনিভার্সিটি পড়াশোনা করছেন সেটির নেম যদি সেখানে টাইপ করে আপনি সার্চ করেন, তাহলে দেখবেন সেই ইউনিভার্সিটির একদম ডিটেইল চলে আসবে। অর্থাৎ তার কি রিজিওনাল accreditation না ন্যাশনাল accreditation এবং সেটা এক্সপায়রেশন ডেট কবে, সেটা কবে তারা নিয়েছে এবং নেক্সট
রিভিউ ডেট কবে এবং এভরিথিং আপনি সেখানে দেখতে পাবেন। সুতরাং আবারও বলছি DAPIP যেটা হচ্ছে ডেটাবেস অফ অ্যাক্রিডেশন পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশনস অ্যান্ড প্রোগ্রামস। সো এখান থেকে আপনারা দেখতে পাবেন যে আপনার ইউনিভার্সিটির অথবা আপনার সিলেক্টেড ইউনিভার্সিটির অ্যাক্রিডিটেশন আছে কিনা। যাই হোক ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।